মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত কালটনটোলা ও কেশবপুর এলাকায় গঙ্গা নদী ও কোশি নদীর ভয়াবহ রূপ। যে কোনো সময় প্লাবিত হতে পারে ভূতনির অসংখ্য গ্রাম, আশঙ্কা স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকা পরিদর্শন করলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র ছাড়াও সদর মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের আধিকারিক ও সেচ দপ্তরের আধিকারিকেরা। আপৎকালীন পরিস্থিতিতে রিং বাঁধ তৈরির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করলেন জেলা প্রশাসন। উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে গঙ্গা নদী ও কোশি নদীতে জল বাড়ার পর থেকেই ভূতনির কেশবপুর ও কালটনটোলা এলাকা জুড়ে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই মূল বাঁধ বেশ কিছু অংশ নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে নদী থেকে প্রায় 100 মিটার দূরে রয়েছে গ্রাম। যে কোনো মুহূর্তে নদীর জল বাড়লে প্লাবিত হতে পারে ভূতনি থানার অন্তর্গত 3টি অঞ্চল। গতকাল রাতে নদীর তীরবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দারা ও প্রশাসনের তরফে বালির বস্তা দিয়ে কোনো রকমভাবে নদীর জল থেমে রাখার চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এইভাবে চলতে থাকলে যে কোনো সময় বন্যাভাসী হয়ে গোটা ভূতনি। প্রায় 1 লক্ষ মানুষ এই বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়বে। শুক্রবার কেশবপুর ও কালটনটোলার ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তড়িঘড়ি রিং বাঁধ তৈরি করার নির্দেশ দেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র এবং সদর মহকুমা শাসক। পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে হাত জোর করে আর্জি করেন এই বাঁধ তৈরি করতে সমস্ত রকম সহযোগিতা করার। অন্যদিকে তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে আমরা এসছি এখানে বেশ কিছুবার রিসেন্টলি যে মানে বিহার দিকে যে বৃষ্টি বা ওই কোশি নদীতে যে জলটা বেড়ে যাওয়ার কারণে এখানে কিছু কিছু জায়গা ভাঙন পড়েছে। বাট দ্রুত গতিতে ইরিগেশন দপ্তর ওনারা কাজে নেমে গেছে, তো আমরা ওই কাজটাই দেখতে এসেছি। কাজ মোটামুটি কাজ চলছে, খুব ক্রিটিক্যাল বলবো না, বাট সাম এক্সটেন্ট ক্রিটিক্যালই আছে। কী ধরনের সব কাজ হয় এখন আপাতত যেহেতু ইরিগেশন দপ্তর এটা অ্যাজ পার ওনাদের ওয়ার্ক শিডিউলে যেটা আপাতত ঠেকানোর কাজটা করছে, এবং সঙ্গে সঙ্গে তার ঠিক পিছনে আমরা একটা রিং বাঁধে ওনারা কাজটাও শুরু করে দিয়েছে। তো এইটা হলে জলটাকে আটকানোর একটা ব্যবস্থা থাকছে। আর আশপাশে যারা এখানে ফ্যামিলিজ আছে তাদেরকে অলরেডি একটা মিটিং হয়ে গেছে জেলা লেভেলে ডিএম স্যারের উপস্থিতিতে, এই সমস্ত গ্রাম এই প্রধান মেম্বার এমএলএ ম্যাডাম থেকে নিয়ে, যে এনাদের জন্য অলরেডি আমাদের কাছে রিলিফ সেন্টার বেশ কিছু খোলাই আছে এবং কিছু হাই রাইজ ল্যান্ড আমরা লোকেট করেছি। ওইখানে বিভিন্ন দপ্তর, বিওমিস, লাইন ডিপার্টমেন্টকে রেখে যদি কোনো কারণে রিলিফ সেন্টারে নাও যেতে ইচ্ছুক থাকলে আমরা ওই সেফ জায়গাতে ওনাদেরকে শিফট করতে পারি। এটা আমরা প্রস্তুত আছি, মানে অল দিক থেকে প্রস্তুত আছি। স্যার, এই রিং বাঁধ করার ক্ষেত্রে যে ফসল নষ্ট হবে তার কি ক্ষতিপূরণ যেটা বলছিলেন ব্যবস্থা করা হবে? ফসল অ্যাজ সাচ কিছু নষ্ট হচ্ছে না, কিছু কিছু পার্ট ওনাদের নষ্ট হচ্ছে, সেটা অবশ্যই আমরা দেখব, অবশ্যই দেখবো। কাজ কি আজকে থেকে শুরু হবে? কাজ আজকে থেকে শুরু হবে। ওনারা এনওসি দেওয়ার ব্যাপার ছিল, ওনারা আজকে দিচ্ছেন, কাজটা আমরা আজকে শুরু করছি। এলাকাবাসী যেটা অভিযোগ করছে, এখানে নাকি 6 কোটি টাকার কাজ করা হয়েছিল। এটা আমি কোনো মন্তব্য করতে পারছি না, কারণ এটা ইরিগেশন বা এই দপ্তরই কাজটা করে থাকে। এটা আমার কাছে কোনো আইডিয়া নেই। ভাঙনে মানুষ যেভাবে এখানে বাজে অবস্থার মধ্যে বাস করছে, গঙ্গার ভাঙনের সাথে মানুষ লড়ে পারছে না। যদি এটা জাতীয় বিপর্যয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা একটা প্রস্তাবও নিয়েছিলেন যে মানে ভুটান ভারত চুক্তি করে একটা আগামী দিনে এই বন্যাগুলোকে মানে রোধ করা যায়। তার মধ্যে বেসিক জায়গা হচ্ছে যে এখানকার যে বন্যা এখানে হচ্ছে সেখানে 1200 কোটি টাকা দরকার। কেন্দ্র সরকার কোনো পয়সা এখন পর্যন্ত দেননি। আমরা চেষ্টা করব যেমন করে হোক কাজটা করতে হবে। বর্তমান যে অবস্থা আছে, আপনারা গঙ্গাটা চারদিকে পরিদর্শন করে দেখলেন, আমরাও দেখলাম। যে কোনো সময় মা গঙ্গা যদি মনে করেন 1 সেকেন্ডের মধ্যে ডুবে চলে যেতে পারেন। মানুষ এদিকে গেলেও মরছে, ওইদিকে গেলেও মরছে। এখানকার আমি হাত জোর করে মানুষের কাছে বলেছি, তারা জমির এনওসি দিচ্ছেন এবং এখানে আজকে থেকে কাজগুলো শুরু হয়ে যাবে। একটা রিং বাঁধ একটা হবে, তারপরে যখন মেন বাঁধ আমাদের কাজ হবে তখন আমাদের রিং বাঁধটা লাগবে না, তখন ওরা ঠিক আছে। এবং যাতে করে তাদের পাশেও আমরা থাকতে পারে, সরকার আমাদের তাদের পাশে থাকবে। তাদের যে কোনো সমস্যার মধ্যে আমরা তাদের সঙ্গে আছি। এটা হচ্ছে কালটনটোলা এবং বসন্তটোলা, দুটো গ্রামের প্রচুর পরিমাণে ভাঙন কিন্তু আমি আগে থেকেই দেখলাম যে জল প্রায় লেভেলে আছে। বৃষ্টি এখনও আসেনি, উনি দেখছেন যে কখন আসবেন আমি জানি না, যদি এখনও কম আসবে ভালো, কিন্তু খুব বাজে অবস্থা আছে আমাদের এই মানে গঙ্গার কবলিত এলাকার মানুষদের। আমি আজকে জানি না, তাদের মধ্যে অনেক আমার গ্রামের ছেলেরাই অনেক বেশি ভালো জানে গঙ্গার ভাঙনটা কীভাবে রোধ করা যায়। তো আজকে যে কোম্পানি যারা আমাদেরকে এটা ইনকোয়ারি করে যে রিপোর্টটা দিয়েছেন আমাদের সরকারকে, এবং সরকার সেটা পাঠিয়েছে, আমাদের এই জেলা থেকে পাঠানো হয়েছে।
এটা যদি কাজ করা যায় তাহলে আমাদের পুরো কংক্রিট কাজ হবে এবং বাঁধগুলো যাতে কংক্রিট হয় সেদিকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের রাজ্যকে শুধু বললে হবে না, আমরা দরকার হলে কেন্দ্রের কাছে দরবার করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে আমরা বলবো। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না মানুষের জন্য। সেই হিসাবে আমরা এখানে ভূতনিবাসীর কাছে আবেদন করব, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে আছি, থাকবো। আমরা আমাদের আধিকারিকরা সকলেই আপনাদের কাছে এসছেন, আপনারা যাতে বাঁচুন এটাই আমরা চাই। ম্যাডাম এখন কি শিফটিং বা সরানো হবে মানুষজনকে? মানুষজনকে সরানোর কোনো অসুবিধা আমাদের কাছে নেই, আমাদের সমস্ত রেডি আছে। যখনই আমাদের কোনো জলের কোনো অবস্থা আসবে মানুষকে সঙ্গে সঙ্গে রেস্কিউ করার ব্যবস্থা আমাদের আছে, তাদের পাশে দাঁড়াবার আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট করা আছে। তবে আমি এটুকু আশা করি, এটা হয়তো আশা করি নাও হতে পারে, না হয় উচিত, তবে আমরা মানুষের পাশে আমরা সবসময় আছি এবং এই রিং বাঁধটা হলে কিছুটা আমরা বাঁচবো, যে আমরা মানে আমরা এখান থেকে আমরা বাঁচতে পারবো। তবে আমাদের এই মানে এটা কোশি নদীর থেকে ভাঙনটা ছড়ি হচ্ছে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন এবং মানুষ এখানে ভালো থাকুক, এটুকুনি আমি আবেদন করি।